অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে ধীরে চলনীতিতে এগোতে হবে। বড় কোনো পরিবর্তন আনা যাবে না চলতি অর্থ বছরে। মনোযোগ দিতে হবে বাজেট সংশোধনে। নতুন সরকারকে এমন সংযমের অর্থনীতি পরিচালনার আহ্বান জানায় নাগরিক প্ল্যাটফর্ম। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা। একই সাথে খতিয়ে দেখতে হবে বিদায়ী সরকারের করা বিভিন্ন চুক্তির শর্ত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অর্থনীতির গত 18 বছরের বোঝা উত্তরাধিকার সূত্রে পেল বিএনপি সরকার। এর মাঝে দেশি বিদেশি ঋণ প্রায় 23 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে রেকর্ড হারে। ব্যাংকে কয়েক লাখ কোটি টাকার খেলাপি ঋণ। টাকা ছাপিয়ে অর্থনীতি সামাল দিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকেও। অনেক সময় দিতে হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম বলছে সরকারকে স্প্রিন্ট না ম্যারাথন দৌড়াতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে হবে পরের অর্থ বছরে। কেননা উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিকে বিপদে ফেলেছে। বিনিয়োগে এগিয়ে আসছে না বেসরকারি খাত। রাজস্ব ব্যয় দিয়ে সরকারের পরিচালনার খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। সকালে নতুন সরকারের সূচনা বিন্দু শীর্ষক আলোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থনীতিবিদরা। এখন একটা ছোট কাট হলেও আমাদের যে নীতি সুদের হার আছে এটা করা দরকার। এটা করতে হবে। আমাদের নতুন সরকার আসার পরে বৈদেশিক অনেক বিনিয়োগের যেমন সুযোগ আছে, তার থেকেও বড় বিষয় আমার দেশীয় বিনিয়োগকারীদেরকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে আমার বিনিয়োগ পরিস্থিতির ভিতরে এটা আসা উচিত। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে। কর জিডিপি অনুপাত 15% না গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে। জোরদার করতে হবে দেশীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশ, নেপাল এবং লাওপিডিয়ার এই তিনটা দেশ 24 নভেম্বর 2026 সালে এলডিসি থেকে উত্তোলন করতে হবে। এখন আমরা যদি ডেফার করতে চাই, এটা জাতিসংঘে ভোটাভুটিতে যাবে। সো এইখানে একটা আন্তর্জাতিক যে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের সমর্থন এটা লাগবে। সেখানে 50% প্লাস ওয়ান কান্ট্রির সাপোর্ট লাগবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখনই সরকারকে জনতুষ্টি নিয়ে ভাবলে চলবে না, বরং ময়নাতদন্ত করতে হবে আগের সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের। আইনের শাসনের কথা বলেছেন নতুন সরকার, প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রধানমন্ত্রী আমাদের, ওনার আর্থিক ব্যবস্থাপনার আইনের শাসনের জায়গাটা হলো এই বাজেট ব্যবস্থাপনার যে 2009 সালের আইন, যেটাকে কোনো সরকার কোনোদিন সম্মান করেনি, ব্যবস্থা প্রয়োগ করেনি। সেটার অধীনে কি হবে? সেটার অধীনে আয় ব্যয়ের স্বচ্ছতা আসবে। বিগত সরকার থেকে নতুন সরকারের কাজের রূপান্তর সহজ করতে আলাদা ট্রানজিশন টিম করার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। নাম দিয়েছি যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।